দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির বহার অঞ্চলের মাকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসেন। তিনি বিদ্যালয়ে এসে উপস্থিতি স্বাক্ষর করেই আবারও চলে যান। এমনটাই চলছে বেশ কিছুদিন যাবৎ। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা এমনটাই অভিযোগ তুলেছেন। তারা জানিয়েছেন, ওই শিক্ষকের আশায় গরমিলের কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার উপরেও তার প্রভাব পড়ছে। এমনকি ওই শিক্ষক মানসিকভাবেও ভারসাম্যহীন, এমনও অভিযোগ উঠে এসেছে এদিনে। ঠিক কি কি অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে শুনবো। কোন স্যার? প্রদীপ স্যার। উনি কি প্রায় আসেন না স্কুলে? না, একদিন যদি আসে, যদি ধরে তাহলে আর আসবেই না। দিয়ে আজকে এসেছেন? হ্যাঁ। কতদিন পর এসেছেন? 36 দিন পর। তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে তাহলে? ওই মাস্টারমশাই যে আসছেন না, ও ভালো পড়ায় না, ঘুমোয়। প্রতিদিন আমাকে ছেলেগুলো বাড়িতে গিয়ে বলে আসতো যে মাস্টার অর্ধেক দিন স্কুল আসে না। এটা কোন গ্রাম? না, মাকড়া গ্রাম। বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার বাবু দীর্ঘ বেশ কয়েক মাস ধরে নির্দিষ্ট কোনো টাইম নেই, মানে যখন ছুটি আসছেন, যখন ছুটি যাচ্ছেন, বেশিরভাগ দিনই আসছেন। এমনকি শুধু এই নয়, এই নভেম্বর মাসে আজকে নিয়ে 4 দিন এসেছে। এবার 4 দিন এসে যে গোটা দিন স্কুল করেছেন তাও না, এসে খুব তাড়াতাড়ি চলেও গেছেন, হয়তো 5 মিনিটের মধ্যে চলে গেছে। এইসব ঘটনার জন্য আমার পক্ষে স্কুল চালানো সম্ভব হচ্ছে না। 5টা ক্লাস আছে, মিড ডে মিল আছে, অফিস কাজ কাজ আছে, বা স্কুলেরও অনেক অফিস কাজ, তা এতটুকু আমার একার পক্ষে চালানো সম্ভব হচ্ছে। ওনার বলতে এই প্রদীপবাবু স্কুলের মাস্টারমশাই, তা উনি দীর্ঘদিন। কোন স্কুল? এটা মাকড়া অবৈতনিক বিদ্যালয়। হ্যাঁ। তো উনি নিজেকে বলে আমি সাইকেল পেশেন্ট, অসুস্থ। আমরা সেটা মেনে নিয়েছিলাম, গ্রাম মানুষ মেনে নিয়েছিল, বা হেডমাস্টারমশাই মেনে নিয়েছিল। কিন্তু একটা হেডমাস্টারমশাইয়ের পক্ষে এতগুলো ক্লাস তো একটা সামান্য মিড ডে মিল, ছাত্র প্লাস অফিসিয়াল কাজগুলো আছে, সবটা ওনাকে সারতে হয় এবং অ্যাসিস্ট্যান্ট যে দিদিমণি আছেন ওনারাই করতে হয়। তা একটা মাস্টারের যে অভাবটা ছাত্ররা অনুভব করছে, ছাত্ররা বিভিন্ন গার্জেনকে বলছে, গার্জেনরা দীর্ঘদিন ধরে হেডমাস্টার বলছেন, এবং আজকে সেই পুণ্যবিধ একটা অভিমানটা ফুটে উঠেছে। এইমাত্র ওনাকে কোনো অসম্মান করা হয়নি, ওনাকে সেই জন্য আজকে হেডমাস্টারকে আমরা জানিয়েছিলাম, বারবার জানিয়ে উনি এসআইকে জানিয়েছেন, তাতে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ সত্যি নয়, এমনটাই দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি জানিয়েছেন, তার স্ত্রী অসুস্থ থাকার কারণে কিছুদিন তিনি অনিয়মিত বিদ্যালয়ে এসেছেন। তার বক্তব্য কি শোনাবো আপনাদের। ঘটনা ঘটেছে বলতে, আমি স্ত্রীর শরীর খারাপের জন্য কিছুদিন স্কুল আসতে পারিনি। তারপরে এখানে মাস্টারমশাইদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমার স্কুল আসতে ভালো লাগছিল না। আমার স্ত্রীর শরীর অসুস্থতার জন্যে আমি 2 দিন 3 দিন সাইন করে চলে গেছিলাম। কিন্তু ইনারা যেটা করলেন যে আমাকে মানে কি জোর করে প্রেসার দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছে। চাবি তো দেয়নি। হ্যাঁ, এর আগে আমাকে দিয়েছিল। আমি যখন আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ব্যাপারে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, হ্যাঁ, এসআইকে আমি জানিয়েছি। লিখিত আকারে জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিত আকারে এই ব্যাপারগুলো জানাইনি, তবে আমি বলেছি যে আমার অসুবিধা আছে, এখানে আমার সম্মানহানির ভয় আছে এবং নিরাপত্তার অভাব আছে, সেটা আমি জানি। এখানকার গার্জেন এবং ছাত্রছাত্রীরা আপনাকে বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি প্রায় দিনই স্কুল আসেন না। না, সেটা খুব একটা বেশি এবং দিনের ব্যাপার নয়, এটা দিন 15-র মধ্যে এই জিনিসটা হয়েছে। না, ওনারা বলছেন যে প্রায় আপনি 20 থেকে 25 দিন স্কুল আসেননি। না, এটা ভুল কথা। 20 থেকে 25 দিন স্কুল আসেনি, এটা সম্পূর্ণ ভুল কথা। আর ছাত্রছাত্রীরা বলছেন যে আপনি ক্লাসে পড়াশোনা সেরকম করান না, হ্যাঁ, বেশিরভাগ ঘুমিয়ে যান। এই বিষয়ে কি বলবেন? এটা আমার আগের কিছু হয়তো এই ব্যাপারে অসুবিধা ছিল, কিন্তু বর্তমানে আমার ওই ধরনের কোনো কিছু হয় না। আমি পরিষ্কারভাবেই বসে থাকি কোন ছেলেটাকে, তবে আমি খুব বেশি বকি না, কোন ছেলেটাকে কীভাবে পড়ানো দরকার,
কোনটুকু দেওয়া দরকার, সে কোনটুকু নিতে পারবে, এসব সম্বন্ধে আমার ধারণা আছে, সেইভাবেই আমি পড়াই। পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে পৌঁছান ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মী। অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যেই ছুটির আবেদন জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় এসআই কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, এই ব্যাপারটা আমার কাছে এসেছে খবরটা। উনি আজকে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন এবং একটা অ্যাপ্লিকেশন জমাও দিয়ে গেছেন, ছুটি নেবেন উনি জানিয়েছেন। এবং এই সংক্রান্ত যে কথোপকথনগুলো হচ্ছে বা যে আমি যা রিপোর্ট পেয়েছি, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমি চেয়ারম্যান স্যারকে জানাবো। ওখানে ছাত্রছাত্রীরাও বলছেন যে পড়াশোনার ব্যাপারে বিভিন্ন রকম তাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা তো আমি দেখছি, আগেও চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, এবারও আমি লিখিত আকারে চেয়ারম্যান স্যারকে জানাবো। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।